পারমিশন, রিকগনিশন, কনকারেন্স, সেন্টার এগুলো কিছু সম্ভব হতো না। স্যার জানেন অনেকে ডক্টরি করতেন জনাব আব্দুল সত্তার সাহেব, আর এগুলো নিয়ে ভুয়াতে দৌড়াতেন। চরম আমার শ্রদ্ধাবোধ শিক্ষক জনাব আব্দুল বাসির চৌধুরী সাহেব আমার বাবারও শিক্ষক। তো বাসির সাহেব অনেক সময় ব্যঙ্গ শুনে বা হাস্য আমার বাবার নিকনাম ধরে, কারণ বাবা তো তার খুব গুণমুক্ত ছাত্র ছিলেন, বাবার নিকনাম ধরে বলতেন যে লুকুরের কোনো কাজ নেই, পাইলটটা বদলে নিল আর গোয়াতে দৌড়াইল, আর ওরকম দৌড়াই দৌড়াই সব লইয়া আইল। এই তো অবস্থা। এই যে কথাগুলো বারবার মনে পড়ে, কতটুকু এনকারেজ করার মতো কথা বাতিসা বলেছে। হয়তো হাস্যমুখী সেটা বলেছেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে বাবা কতটুকু কাজ করেছেন নীরবে নিরলসে, সম্পূর্ণ প্রচারের আড়ালে থেকে। কলেজে প্রোগ্রাম হতো, বাবা এখানে অডিয়েন্স হিসাবে থাকতেন, জোর করে তাকে স্টেজে আনা যেত না, জোর করে তাকে স্টেজে আমরা আনতে পারতাম না, সেখানে অডিয়েন্স হিসাবে বসে থাকতেন, একদম পর্দার আড়ালে থেকে সমস্ত কাজগুলো করতেন। এখানে আমি আব্দুল সাহেব আসেননি, এখানে দায়িত্বটা আমন্ত্রণ করেছিলাম, বুঝলে তাদের কোনো অসুবিধায় কেউ আসতে পারেনি, কামরান এসেছিলেন, অবশ্য চলে গেছেন কোনো প্রয়োজনে। তো আব্দুল ভাই এখানে আমাকে বলেছিলেন যে কাউন্সিলে উনি বাবার সাথে ছিলেন, কাউন্সিলের অফিসার থেকে শুরু করে ক্লারিক্যাল পোস্ট বোর্ডে এরা বাবাকে কতটুকু যে শ্রদ্ধা করতো তিনি তার নিজের চোখে দেখছেন। বাবা যাওয়ার পর তারা বলতো গান্ধী আহিগল, গান্ধী আহিগল বলে সবাই জড়িয়ে ধরতো বাবাকে, এবং বাবাকে বসিয়ে তারা মিষ্টি এনে বাবাকে খাওয়াতো। এইভাবে ওদের প্রতি ওরা কিভাবে শ্রদ্ধা করতে থাকে, তিনি তাদেরকে কিভাবে স্নেহ করতেন। আর এই স্নেহ এবং শ্রদ্ধার পিছনে স্বার্থ রয়েছে শুধু এমকে গান্ধী কলেজের, জুনিয়র কলেজের। এগুলো করে বাবা পারমিশন, রিকগনিশন, কনকারেন্স, সেন্টার এইসব কিছু এগুলো করে জেনে এনেছেন। তাদেরকে কিভাবে আপোষ করা যায়, তাদেরকে কিভাবে আমার পক্ষে আনা যায়, এইভাবে তিনি কাজ করেছেন। ওই সমস্ত টেকনিক গুলো এখন চুপচাপ ভাবে বাবা বুঝতে পারতেন কিভাবে করলে কি করা যায়, কিন্তু সব পর্দা আড়ালে, কাউকে বুঝাতে দিতেন না, এবারে আমাকেও নয়। আমি তো প্রথমে যখন প্রিন্সিপালের দায়িত্ব নেই, মাত্র বয়স 23 বছর বয়স, মাত্র 23-24 বছর বয়স। আমি কলেজ দেব না গুয়াহাটি থেকে এগুলো কাজ করব, গুয়াহাটির সমস্ত দায়িত্ব বাবার হাতে, গুয়াহাটির সমস্ত দায়িত্ব বাবার হাতে। এইগুলো নিয়ে ইভেন আমার নিজের চোখে দেখেছি, মাদ্রাসা যখন প্রভিন্সিয়ালাইজেশন হয়, সিনিয়র মাদ্রাসাগুলো প্রথমে প্রভিন্সিয়ালাইজেশন ছিল না, আপনারা আছেন, ওই মাদ্রাসার কাজগুলো নিয়েও তিনি গুয়াহাটিতে দৌড়াতেন, মাদ্রাসার কাজগুলো নিয়েও গুয়াহাটিতে দৌড়াতেন, কাজগুলো করতেন। ওদের কাজ করার যে একটা ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। এবং আমার বিশ্বাস, আমার আমার দৃঢ় বিশ্বাস, এই কর্মগুলোর মধ্য দিয়ে তিনি জান্নাতের উচ্চ স্থান দখল করতে পারবেন। তার এই কর্মের জন্যই মানুষ সব কাজ করার জন্য আসেননি, আমার বাবা এসেছিলেন ওই কাজগুলো করার জন্য, এই মহান কাজগুলো করার জন্য। কলেজে জমি দান করেছেন, তার মধ্যে সীমাবদ্ধ নয়, কিভাবে এগোনো যায়, কিভাবে করা যায়, কিভাবে অনেক কিছু করা যায়, এই সমস্ত কাজগুলো করার জন্য। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। এবং এই স্যার নজরুল স্যার যে একটা প্রস্তাব দিয়েছেন যে টাইসের স্মৃতি বাবার নামে, আমরা অবশ্যই এখানে গভর্নিং বডির সদস্যরাও রয়েছেন, তাদের সাথে আলোচনা করে যদি তারা সম্মতি দান করে তাহলে অবশ্যই সেই